হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে দুপুরে ভাত খেয়ে ভাবলাম একটু ঘুরতে বেরোবো। তো ছোট ছেলেকে নিয়ে আর তোমাদের দাদা ভাইকে নিয়ে একটু আমাদের কাছেই নদী আছে, উলুবেড়িয়া গঙ্গা নদী, তো ওইদিকে যাওয়ার প্ল্যান খাটিয়েছি। আর যেহেতু রাস পূর্ণিমা এসে গেছে, তো রাসটাও দেখা হয়ে যাবে। তো পুরো এখনও সব দোকান পাশে হয় না, এই স্টার্ট হচ্ছে, 2-3 দিন হলো। মাস পড়তেই আর কি আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনেক দিন থেকে যাবো ভাবছিলাম। তো আজকে রবিবার, আজকে খেয়ে দিয়ে হঠাৎ বললাম চলো তোমার দাদাভাইকে যে একটু ঘুরতে যাবো। তো মনটাও ভালো ছিল তোমাদের দাদাভাইয়ের, বলে চলো তাহলে। ভাত খেয়ে শুলে হবে না, কিন্তু শুলে পরেই আলিসি লাগবে। তো ভাত খেয়ে বাসন টাসন সব রেখে দিয়ে ভাবলাম বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে রোড দিয়ে যাচ্ছি, আবার হাইওয়েও চলে আসবে। হাইওয়েটাও এত ভিড়, কত জাম পড়বে গাড়ির। আর ছেলেকে সামনে বসিয়েছি, ভাবলাম সামনে বসাবো না, হাওয়াতে শরীর খারাপ করবে। আর ক্যামেরাটা আমিই করছি, টল করছে। তো তোমার দাদা ভাইয়ের সাথে একবার ঝগড়াও লেগে যাচ্ছে যে আমি করতে পারবো না, আমি সব পারি। তো একবার টল করছে, ভাবছি ফোনটা পড়ে যাবে। ছেলেটাকে ভালো করে টুপি ফুপি লাগিয়েছি। এই তখন দাদাভাই টুপি পরে না। দাদাভাইকে বললাম যে কিছু বলো, বললো না তুমিই বলো। আর অনেকদিন পরে বেরিয়েছি বাইরেতে, ভালো লাগছে খুব। সংসারিক জীবনে ঢুকে গেলে হঠাৎ করে কোথাও যাওয়া হয় না। তো যাবো করে যাওয়াই হয় না, থেকে যায়। প্ল্যান খাটাই, আবার প্ল্যানটা ভেঙে যায়, এরমই হয়। সবারই জানা, সংসারের জীবনে ঢুকে গেলে কত রকমের সুবিধা অসুবিধা আসছে। তো সেই নিয়ে সংসার। তো ছেলে ফেলের পরীক্ষা আবার সামনে এসে গেছে, আর ছোটো ছেলে তো কাঁদছে অনেকদিন থেকে যে মাম্মা চলো একটু ঘুরতে যাব। তো আমাদের এখান থেকে অনেকটাই দূর যেতে হবে, ওই জন্য বেশি দূরে গেলে জানো তো টাকা ফাঁকা নিতে হবে সাথে। তো টাকা ফাঁকা একটু জমিয়ে তারপর বেরোতে হবে রাস্তাঘাটে। তো কত রকমের খাবার দাবার থাকে, বাচ্চাদের নতে আমাদেরও খাওয়া হয়ে যায়। এই যে দোকান পাশেরই দেখছো, দুপুর বলে এখন হচ্ছে, চারিপাশটা একটু ফাঁকা হয়ে আছে। যত সন্ধে হবে, সন্ধে নামবে, লোক পাশারি আরও বেরোবে। দুপুর কি এখন 3-4 বেজে গেছে। এই যে বড় দেখ, হাইওয়েতে উঠে যাবে এবার। আর হাইওয়ে কত ধরনের গাড়ি, রাস্তাতে কত ধরনের জিনিস আছে, সেগুলো দেখে কোনটা কিনবো না কোনটা কিনবো সেটাও মনে হয়। হাইওয়েতে উঠে পড়েছি, দেখো চারিপাশটা সিটি, এটা আর কি সিটির মধ্যে চলে এসেছি। সিটির মধ্যে হাইওয়েটা পড়বে। আর এখানে একটা ভাঙ্গার আছে, টিন বাংলা যাকে বলে, গোডাউন আছে। আর এখানটা হচ্ছে খুবই জাম পড়েছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি, দেখেছো? সব চারিপাশ থেকে দেখছে, আর আমাকে লজ্জাও লাগছে। দাদাভাইকে আমি বলছি বন্ধ করে দেবো, বলে না তুমি ধরে বসে থাকো না। প্রচণ্ড জাম পড়েছে, এই গাড়ির পাস হলে তারপর আমরা যাব। বাচ্চা আছে যেহেতু সাথে, তো বাচ্চাকে নিয়ে একটু দেখে শুনে পার হতে হবে হাইওয়ে যে গেলে। চুল ফুল দেখছো হাওয়াতে উড়ে একবারে যেন মনে হচ্ছে পোলচাতু হয়ে গেছে একবারে। তো ভাবছি অনেকে প্ল্যান করেছি যে ফুচকা খাবো, অনেক কিছু খাবো, দেখি কতদূর কি হয়। সামনে যাই, সামনে গেলে বোঝা যাবে কি খাবো না খাবো। অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না। উলুবেড়িয়া হচ্ছে নাম করা ফুচকা আছে, গরম ফুচকা যাকে বলে সেই ফুচকাও আছে, দই ফুচকা আছে। তো বেরিয়েছি ভাত খেয়ে, একটু ফুচকা না হলে ভালো লাগবে। দেখো জাম ছেড়ে গেছে, এবার হাইওয়েটা পার করছি। আর প্রচণ্ড গাড়ি,
বড় গাড়ির থাকতে মানে বাইক আর স্কুটি আর বেশি। এই দিকগুলো মানে মাঝে মাঝে আসতে খুবই ভালো লাগে, তো আসাই হয় না। আর বাড়ি থেকে একবার বেরোলে মনটাও ফ্রি হয়ে যায়, মানে যে মনের মানে জমানো দুঃখ ব্যথাগুলো সব মানে চলে যায় বাইরের হাওয়া, প্রকৃতির হাওয়া নিলে একটু। তো সবাই একটু টাইম পাস করার জন্য একটু মানে কাজ ফাজ করে সবাইকে বলছি, যতই বাড়ির কাজ থাকুক মাঝের মধ্যে ঘুরে আসবে, সবারই ভালো লাগবে। বাড়ির কাজ তো সবসময় সারা জীবন থাকবে। বাচ্চার দিকে নিয়ে, স্বামীকে নিয়ে কোথাও একটু ঘুরে আসলে ঝগড়াঝাটি হোক যাই হোক মনটা ফ্রি হয়ে যাবে। এই যে পুরো হাইওয়ের মধ্যেখান দিয়ে যাচ্ছি আমরা, আর ব্যাগের ডান্ডাটা বারবার খুলে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া। এইসব আশপাশ তো সব চলে যাচ্ছে, সব দেখে দেখে যাচ্ছে, ভাবছে মেয়েটা ভিডিও করছে। তো আমাদের এদিকে অতটা মানে ভিডিও কেউ করে না, ওই জন্য আরও লজ্জা লাগছে। তো করতে করতেই হবে। এইটা হচ্ছে এর নিচ দিয়ে হচ্ছে ট্রেন যায়। তো আমরা কোথাও গেলে ধরো বাইরে কোথাও গেলে গুজরাট কি বোম্বে, এই যে ট্রেন দিয়েই যেতে হবে। এর নিচ দিয়ে উলুবেড়িয়ার ট্রেন আছে। দেখো বলতে বলতে উলুবেড়িয়ার মানে নদীর ঘাটে চলে এসেছি। দেখো কত সুন্দর জায়গাটা, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে। বললাম রাস পূর্ণিমা, তো রাজ ঠাকুর যেহেতু বসে গেছে, দূর দূরান্ত থেকে অনেকই লোক দেখতে চলে আসছে। আর আমার ছেলেটা নিয়ে সেই ঘাটে লেবে গেছে জল ঘাঁটতে। দেখো এখন মনে হচ্ছে জোয়ারটা আসে না, জোয়ারটা আসলে আর একটু ভালো লাগে। তো জোয়ার আসলে এই ঘাটের উপর পর্যন্ত জল চলে আসে, আর জাহাজ এখনো আসে না। দূরে দেখা যাচ্ছে, এখন সামনে আসে না। আর জোয়ারের সময় আসলে আরও ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর ঢেউগুলো এত সুন্দর লাগে, দীঘাকে হার মানিয়ে দেবে। আর জলটা প্রচণ্ড ঠান্ডা, দেখেই বোঝা যাচ্ছে এত ফাইন জলটা। এই লেবে দেখাচ্ছে, আমার ছেলে তো আগে আগে চলে যাচ্ছে। দেখো আশেপাশে লোক সকলেই নেবে, মানে গঙ্গা মায়ের জল, এই জল গায়ে মাথায় মুখে ফুঁকে দিলে পারে মনটাও শান্তি এসে যায়। আর আমাদের সব গ্রামে সব পুজো হলে বাড়ি ঘর ধরে, তো এখান থেকে জল নেওয়া যায়, কলসি নিয়ে আসা হয়, এখানে কিনতে পাওয়া যায়। দেখো হালকা ঢেউ দিচ্ছে, মানে জোয়ার আসে না বুঝতেই পারছো, হালকা ঢেউটা দিচ্ছে। আর প্রচণ্ড ঢেউ দিলে এই জলটা এখানে উপরে পর্যন্ত উঠে যায়। দেখো কত লোক, দেখো আশেপাশে সব চান কেউ কেউ চানও করতে আসে। তো এখন ঠান্ডা যেহেতু এখন বেশি কেউ চান করে না। আর আমার ছেলেটা খালি জল মেঘেই যাচ্ছে, হাতটা ছেড়ে খালি দৌড়চ্ছে, বলছে যে মানে মাম্মা কখন জাহাজ আসবে। তো জাহাজের কোনো পাত্তাই নেই। এখানে তো মানে কাছ থেকে তো কেউ কোনোদিন জাহাজ দেখেনি, ওই জন্য মানে বেশি আগ্রহটা, মানে দূর থেকে দেখলেই ভালো লাগে। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা একটু মানে গ্রামে থাকি। আর এই যে উলুবেড়ির এটা হচ্ছে একটু সিটি। দেখো পা ধুয়ে নিলাম, আর বলছিলাম প্রচণ্ড জলটা ঠান্ডা দেখে পায়ে নেবে। আমার ছেলে তো মানে বারবার নেমে যাচ্ছে জলেতে, আর এত স্লিপ করবে শ্যালোতার মতন হয়ে আছে। আমার ছেলে উঠে যাচ্ছে, ওইদিকে মানে সব কারা দাঁড়িয়ে আছে, বলছে মাম্মা ওরা সব কী করছে। মানে নদীর ধারেই যারা সব কারা সব থাকে, বুঝতেই পারছো যে ঠাকুরকে প্রণাম করে টাকা ফাঁকা ছুঁড়ে দিলে তো অনেকে আছে আমাদের মতোই, সেগুলো গুঁড়োনোর জন্য দাঁড়িয়ে থাকে। ওরা গুঁড়োচ্ছে, তো আমার ছেলে বলছে মাম্মা কী করছে ওরা। বলছে ঠাকুরকে টাকা ফাঁকা সব ছুঁড়ে ওইগুলো গুঁড়াচ্ছে। দেখো কত সুন্দর লাগছে জলটা, পুরো ফাইন। এটা হচ্ছে জুতোটা খুলে এত কাদা মেখেছে, তো ভাবলাম বলছে যে জুতোটা থাকো এখানে, ভালো করে পাটা ধুয়ে নেবো।
তো জুতোটা ফের পরে নিচ্ছে একাই। আমি যেহেতু জামাটা ধরে আছি, জামাটা প্রচণ্ড ঘের, ধরে ধরে উঠতে হবে। তো আমার দাদাভাই ভিডিও করছে। তো এবার গঙ্গা দর্শন হয়ে গেল। তো এবার দেখি মেলাতে, দেখো মেলাতে ঢুকে পড়েছি। এই দেখো কত সুন্দর সব জিনিস। সব দোকান এখন স্টার্ট হয় না, মানে কিছু কিছু হয়েছে। আমার দাদাভাইকে বলছি কিছু জিনিস কিনবো সংসারের জন্য, বলছে কোনটা নেবে নাও। দেখো কাপ ফাপগুলো, আর এই যে একটা গামলা দেখো, মানে জালি জালি গামলা। তো ভাবছি এইটা একটা নেবো, ভালো লাগছে। তো দাদাভাইকে জিজ্ঞাসা করছি, দোকানদার দাদাভাইকে, বললো 100 টাকা। যা নেবে 100 টাকা। এর উপরে ঝুলছে চা করা জিনিস। আর এই যে কাপগুলো দেখো কত সুন্দর, কত ধরনের ডিজাইন আছে। তো কেউ যদি কাপ ফাপ কিনতে চাও এখানে চলে আসবে। রাস পূর্ণিমা মানে বুঝতে পারছো, পুরো এখানে কতটা জায়গা, এরিয়াটা পুরো সব দোকান পাশারি ভর্তি হয়ে যাবে। আর কী কিনবে কেউ কিছু মানে মানে পছন্দ করে পারবে না, কোনটা নেবো না কোনটা নেবো। তো ফের দেখো কাপের গায়ে চলে এসেছি। তো কেউ যদি কিনতে চাও চলে আসবে, দাদাভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কাপ আছে। আমার দাদাভাইকে বলছি কোন কাপটা নেবো, বলছে তোমার যেটা পছন্দ সেটা নাও। এটাও ভালো লাগছে, কালোর উপরে মানে সাদাতে আছে ডিজাইন করাটা। তো আশেপাশে আরও দেখছি হাতে করে ধরে নিয়ে, দেখি দেখি কোনটা ভালো লাগে। আরও অনেকে আছে সব নিচ্ছে। তো যা ওই কালোটা নিলাম না, এই গ্লাসগুলো জিজ্ঞেস করছি, সব যে যার একটা আলাদা আলাদা রেট আছে। সব দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর সব ডিজাইনগুলো। তো এই কাপগুলো দেখলাম একটু সস্তারে নিচ্ছি, সস্তার বেশি দামে নিলাম না। ওই যে আগে যেই কাপটা দেখলাম কাঁচের মতো, ওই কাপটা বাড়িতে আছে। তো একটু বড়, ওইটা একটু ছোট, বাড়িরটা হচ্ছে বড়। আর এইগুলো হচ্ছে দেখছি, তো ওইটাই নেবো ভাবছি। দাদাভাই বলে এইটা নিয়ে নাও। এই কাপটা হালকার মধ্যে ডিজাইন, এর মধ্যে হচ্ছে 6টা আছে, 6 পিস আছে। তো ভাবছি এইটাই নেব। তো এইটাই দাদাভাইকে বললাম যে প্যাক করে দিন, এটাই নেব। তো এইটাই নিয়ে নিলাম। দেখো কত সুন্দর, দেখো কাপটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। আমরা পুরোপুরি কিন্তু মেলা বসেনি, আমরা হচ্ছে ভাঙা না এই তৈরি হচ্ছে সেই মেলাতে গেছি। পুরো মেলায় আবার একদিন যাবার প্ল্যান খাটাচ্ছি। বড় ছেলেকে যেহেতু বাড়িতে রেখে গেছি, ওর মন খারাপ হয়ে যাবে না নিয়ে গেলে। এটা হচ্ছে মানে বছরে একবার আসে, তো খুবই ভালো লাগে। আর ছোটো ছেলের জন্য একটা জলের বোতল নিয়ে নিলাম। আর এখানে দেখো রুমাল, কত ধরনের রুমাল। তো ছেলেটার মানে হাওয়া লেগে গেছে, নাকটা টানছে, ভাবছি একটা রুমাল কিনে নিই। রুমাল বাড়িতে আছে, তো ভাবছি একটা কিনে নিই। তো একটা নিয়ে নিলাম। রুমালগুলো হচ্ছে 15 টাকা করে দাম বলছে, একই রেট, দাম কমাচ্ছে না, একই রেট। তো একটা নিয়ে নিলাম। রুমালটা কিন্তু খুবই মোলায়েম, পুরো তুলোর মতো। তো আবার একটা অন্য দোকানে চলে এসেছি। দেখো মানে ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগছে। তো ছোটো ছেলেকে বলছি এই রবারটা নেবে, একদিকে হচ্ছে মানে মোছাও যাবে, আর একদিকে হচ্ছে রবারটা আছে। বলছে নেবো না, আমি অন্য অন্য জিনিস নেবো। তো কোনটা নেবে ও পছন্দ করছে, আমি এদিকে চারিদিকে দেখছি। আর সকলেও নিচ্ছে, আমিও নিচ্ছি। আর ব্যাগ নিয়ে আসিনি। তো মানে আগে থাকতে কি তো মনে প্ল্যান খাটায়নি যে রাস বসে যাবে, মেলা বসে যাবে। তো হঠাৎই চলে এসেছি। দেখো ফের সেই গামলার দোকানেই চলে এসেছি। একটা ভাবছি চামচ নেব, অনেক ধরনেরই চামচ আছে। এটা হচ্ছে আলু হাত দিয়ে মাখাতে হবে না, আলু সিদ্ধ করে ওটা দিয়ে চেপে দিলে আলু মাখানো হয়ে যাবে। মানে কত ধরনের স্টাইলের কত জিনিস বেরিয়েছে বলো। যত যুগ যাচ্ছে তত ধরনের জিনিস বেরোচ্ছে, মানে নিজের গায়ের বল দিয়ে কিছু করতে হবে না। যত যুগ পাল্টাবে তত মানে বিভিন্ন ধরনের জিনিসও আসবে। আর ভাবছি ডাল ঘাঁটা নেই, দাদা বলছে এক ডাল ঘাঁটা নিয়ে নাও। আমি বলছি ডাল ফাল আর কে ঘাঁটে, ওই গ্যালাস ফ্যালাস দিয়েই। আর এখন কুকারে সিদ্ধ করলে তো ডাল পুরো মানে ঘাঁটার মতো হয়ে যাবে, পুরো ফ্যান হয়ে যাবে গলে।
তো ডাল ঘাঁটাটা নিলাম না, দেখেই পালিয়ে এসেছি। আর এদিকে খেলনামের দোকান দেখো, ছেলে বলছে খেলনাম নেবো চলো। তো কোন খেলনামটা নেবে পছন্দ করছে। এই হচ্ছে ওপরে সব বন্দুক আছে, নিচে অনেক ধরনের গাড়ি আছে। তো ভাবছি ওকে বলছে এই গাড়িটা না, এই গাড়িটা খুবই ভালো। সাইকেলের মধ্যে একটা মানে বসে আছে একটা মেয়ে পুতুল, বেবি ডল আর কি, বসে আছে, খুবই ভালো লাগছে। তো আর পছন্দ হলো না, আমার পছন্দ হলে কী হবে, ছেলের তো পছন্দ হওয়া দরকার, মায়ের পছন্দ নেই কী হবে। ছেলে যত বড় হচ্ছে ওদের পছন্দ নিয়েই আমার দিকে মানে শান্তি পেতে হবে। এই দেখো কত সুন্দর লাগছে সব খেললাম। তো ছেলে বেছে বেছে একটা বন্দুক ধরেছে, বন্দুক নেবে। তো বাড়িতে অনেকগুলোই বন্দুক আছে, তো ফের সেই বন্দুকই ভালো লেগেছে ওর। তো কী করবো, বন্দুকই নিয়ে নিচ্ছি। বন্দুকটা হচ্ছে বেশি দাম নয়, 50 টাকা দাম বলছে। ছোট ছোট আর কি রবারের বল আছে, মানে গুলি মারার জন্য। তো ওইটি পছন্দ হয়েছে, ছেলেকে দেখো হাসছে। এই যে দেখো আমাদের হচ্ছে মায়ের মন্দির, এখানে দোলা ফোলা সবই আছে, দোলাও বসে গেছে, কত ধরনের বিভিন্ন ধরনের দোলা বসে গেছে। আর এত ফুচকা খাবার মন করছে, কিন্তু ফুচকাই দেখতে পাচ্ছি না কোথাও, খালি মেলাতেই ঘুরে যাচ্ছি। দাদাভাই বলছে কী খাবে, আমি বলি ফুচকা খাওয়া চলো। তো খুঁজে কত ফুচকা দেখতে পেলাম না, খালি মেলাতেই ঘুরে যাচ্ছি। ওইখানে হচ্ছে মানে ওটা কী বলে, পাপড়ি চাট আছে, আরও অনেক ধরনের খাবার আছে, কিন্তু ফুচকাটা কোথাও দেখতে পাচ্ছি না। এইখানে দেখো আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে কোনটা নেবো ঠিক করতে পারছি না। তো দাদাভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করে পালিয়ে গেছিলাম, তো এটা ফের নিতে এসেছি। একটু বললাম যে একটু ঘুরে আসি, তো ফিরে এসে নিচ্ছি। কত দেখো সুন্দর ছোট ছোট পাখা, তো এটা নিয়ে নিলাম। আরও সব আশেপাশে সব অনেকগুলো নিচ্ছে। দাদাভাই প্যাকিং করছে, প্যাকিং করে আমি টাকাটা বার করছি ব্যাগ থেকে। টাকা আমার কাছেই আছে, তোমাদের দাদাভাইয়ের কাছে নেই, আমার কাছে যেহেতু ব্যাগ আছে। দাদা ওরা এগিয়ে যাচ্ছে, আর যেহেতু ব্যাগ আনেনি, হাতের মধ্যে দেখো কীরকম লাগছে। আর এখানে দেখো পাথরের সব জিনিস, শিব ঠাকুর আছে, আরও অনেক বিভিন্ন ধরনের জিনিস আছে। এখানে দেখো ভান্ডার, মানে পয়সা রাখা ভান্ডার, কত ধরনের, কত সুন্দর লাগছে। ঘর আছে, আরও বাঘ সব আছে। এগুলো সব পাথরের জিনিস। ওই ছোটো ছোটো বাটি, ওগুলো সব 20 টাকা করে দাম বলছে। তো ওইগুলো দেখা হয়ে গেলে এবার ফুলদানির কাছে চলে এসেছি। এই ফুলগুলো দেখো, ফুলদানিগুলো প্লাস্টিকের, কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সত্যিকারের ফুল। আর এখানে ছোট ছোট ঠাকুর দেখো কত বিভিন্ন ধরনের। তো দেখছি, তোমার দাদা বলছে একটা ছোট্ট দেখে নাও না, কোনটা ভালো লাগছে। যে যেরকম জিনিস সে সেরকম দাম বলছে। তো দাদাভাইয়ের পছন্দ হলো মা তারা একটা, তো মা তারাই নেবো। আর ছেলেটারও একটা জিনিস পছন্দ হয়েছে, তো ফুলগুলো একবার হাত দিচ্ছি, একবার ফের রেখে দিচ্ছি। ওগুলো হচ্ছে মানে তিনটে হচ্ছে 50 টাকা দাম বলছে, তিনটে ফুলদানি 50 টাকা দাম বলছে। তো ভাবলাম ফুলদানি নেবো না, ঠাকুরই নিয়ে নিই। ঠাকুরগুলো বেশ শোকেসে সাজিয়ে রাখতে খুবই ভালো লাগবে। আর ছেলেটার হচ্ছে ওইটা কী ঠাকুর বলে জানি না, ওগুলো বাড়িতে রাখলে শুনেছি খুবই ভালো উপকার। বেঁচেই যাচ্ছি, কোনটা নেবো ঠিক করতে পারছি না, মানে বুঝতেই পারছো মেয়েদের স্বভাব, মানে এক জায়গায় জিনিস দেখতে পেলে কোনটা নেবে না কোনটা নেবে ঠিক করতে পারছে না। দেখো বেছে তোমার দাদাভাই দেখো তারা মাটে নিল, সুন্দর লাগছে বলো, আর কেমন লাগছে একটু বলবে কমেন্টে। আর এই যে আমার ছেলের পছন্দ দেখো, ওই ঠাকুরটাই নেবে। আমি বলছি আর একটু ছোটো নেবে, বলে না আমি বড়োটাই নেব। বড়োটাই নিয়ে নিলাম। ওগুলো হচ্ছে 50 টাকা করে, দুটো 100 টাকা নিয়ে নিলাম। ওগুলো নিয়ে দেখো ফের গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি। ভাবছি কোথায় ফুচকা আছে।
তো কোথাও ফুচকাই দেখতে পাচ্ছি না। আইসক্রিম আছে, চানা মশলা আছে, আলু কাবলির মতো আছে, আরও বিভিন্ন ধরনের খাবার আছে, কিন্তু ফুচকাটা কোথাও দেখতে পাচ্ছি না। আর দোলার কাছে চলে এসেছি। ছেলে বলছে দোলায় চাপবো, আমি বলছি না বাবা এখন দোলায় চাপতে হবে না। তো খালি ঘুরে ঘুরে দেখছি, তো দোলায় চাপি না এখন। কত বড় দেখো দোলাটা, দোলার আশেপাশে দোলার হাওয়া খেয়ে পালিয়ে এসছি, দোলায় চাপিনি। আমার দাদাভাই বলছে দোলায় চাপতে হবে না আজকে, এরপর একদিন আসবো, তো সেই দিনেই দোলায় চাপবো। তো ছেলে বলছে না না মাম্মা আজকেই দোলায় চাপবো। তোর আশেপাশে বললাম যে আর একটু ঘুরে আসি চলো, ফের এসে চাপবো। মানে ছেলেকে যত কাটানো যায়। আর দোলায় চাপলে ঠান্ডাটা লেগে যাবে, তোমরাও জানো, ছোট ছেলে। আর এই যে কিচ্ছু খাবার পছন্দ হচ্ছে না, এই যে বুড়ির চুল একে বলে, বুড়ির চুলটাই কিনেছে। মানে এত চ্যাট করছে, গায়ে ফায়ে মাখাচ্ছে, আমার গায়ে মাখাচ্ছে, ওর বাপির গায়ে মাখাচ্ছে। এই যে ঘোরা হয়ে গেল, এই যে মায়ের মন্দির, এখানে হচ্ছে কালী মন্দির আছে আমাদের, হচ্ছে উলুবেড়িয়া। এখানে মানে সবাই পুজো দিতে আসে। তো ভেতরে ঢুকলাম না আজকে বাইরে থেকে মাকে দর্শন করে নিয়েছি। আর এইখানে মেন জিনিসটা দেখো, রাস পূর্ণিমা রাস ঠাকুর হয়, সেই রাস ঠাকুর দেখবো না চলে যাব? তো এখনও মানে প্যান্ডেলে দেয় না ঠাকুরগুলো, অটোমেটিক হলে কত সুন্দর লাগে, আরেকদিন এসে দেখাবো। তো এইখানে এক জায়গায় আছে এখন ঠাকুরগুলো। আর এই যে বামুন ঠাকুর হচ্ছে মানে কপালে তিলক দিয়ে আর মানে টাকা নিচ্ছে, আমরা প্রণাম করে নিচ্ছি ওনাকে, যার যেমন খুশি সেরকম আর কি টাকা দিচ্ছে বামুন ঠাকুরকে। আর এই যে দেখো কত সুন্দর ঠাকুর, এই হচ্ছে দেখো হরিণগুলো দেখো কত সুন্দর লাগছে। এইগুলো কিন্তু প্রত্যেক মানে একটা করে মানে কামরা করবে, প্যান্ডেল করবে, মানে একটা ঘর করবে, যে কোন একটা ঠাকুরের একটা ঘর করবে। আর সেগুলো তো অটোমেটিক লাগালে কত সুন্দর লাগবে, দেখাবো তোমাদেরকে আর একদিন। তো এখন এক জায়গাতেই আছে ঠাকুরগুলো, এই যে মেন ঠাকুর এটা। আর এইখানে দেখো, এইখানেও বামুন ঠাকুর বসে আছে। এটা হচ্ছে নিতাই ঠাকুর, এটা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে। অটোমেটিক হলে আরও সুন্দর লাগবে, মানে এত সুন্দর লাগে। আর সন্ধ্যেবেলা যদি আসা হয়, আমরা এসেছি তাড়াতাড়ি এসেছি, এখনও হচ্ছে সন্ধ্যে লাভছে না, আমরা চলে যাব। যেহেতু বাচ্চাকে নিয়ে এসেছি, ঠান্ডা লেগে যাবে, বাইরে প্রচণ্ড হাওয়াও চলছে। আর যে ঠাকুরের কাছে দেখো যেন মনে হচ্ছে আকাশের নিচেই লেবে এসছে, এত সুন্দর করেছে ওখানটা। আমার ছেলেটা দেখো উপরে উঠে পড়েছে, দেখতে পাচ্ছে না বলে উপরে ওঠে, খাবারটা ওখানেই খাচ্ছে। আমি ঠাকুরমশাই টাকাটা দিয়ে দিলাম, ঠাকুরমশাই ওইদিকে আরও মানে অনেকজনকে দিয়ে দিল, টিপটা পড়ালো। দেখো খাবারটা খাওয়া গেছে, মানে ক্যারি টেনে মাথায় পড়ছে আবার। তো ঠাকুরকে প্রণাম করে নিলাম, ছেলেকেও বললাম তুমিও প্রণাম করে নাও, আর তোমার দাদাভাইও প্রণাম করে নিচ্ছে। তো এবার যেহেতু ফুচকা খাওয়া হলো না, তো বাড়ির দিকেই রওনা দিতে হবে। তো ঠাকুরগুলো কার কেমন ভালো মানে লেগেছে ভালো, তো কমেন্টে জানাবে। তো কেউ যদি দেখতে চাও চলে আসবে, রাস পূর্ণিমা রাস ঠাকুর। দেখো কি সুন্দর মুখগুলো, পুরো 1 মাস চলবে, পুরো 1 মাসে মানে এত ভিড় থাকে ওইখানে। মানে এই তো আমি প্রথম গেলাম, মানে মেলা শুরু হওয়ার আগেই আমরা চলে গেছি, যাতে না ভিড়ে ঠেলাঠেলি আর খেতে হয়। কিন্তু আবার যাওয়ার ইচ্ছা আছে বড় ছেলেকে নিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই।